প্রথমেই যাব আ আ ইফতেখার আহমেদ। ইফতেখার ভাই আপনাকে যে আপনার দর্শকের কি মনে করেন দর্শকের প্রশ্ন? অনেক লম্বা প্রশ্ন ছিল। হুম, কোন প্রশ্নটা জবাব শুনতে হুম, চাইছেন আপনি? জি, ট্রাম্প প্রশাসনে আসার পর ডক্টর ইউনূসের উপর কেমন প্রভাব পড়বে? উনি বোধহয় একটা বিবৃতি অলরেডি ডক্টর ইউনূসের প্রশংসা করে দিয়েছেন। এরপরে তার বলার কিছু থাকে না। আমেরিকার সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক অনেক পুরনো। হ্যাঁ, সুতরাং উনি ওখানে পড়াশোনা করেছেন, ওখানে কন্ট্রিবিউট করেছেন ওই ইকোনমিতে, গ্লোবাল ইকোনমিতে উনি একটা আইকন। তো এটাতে কোনো কিছু বলার কিছু থাকে না। ওইসব বলতে গেলেও আমার নিজেকে অনেক ছোট মনে হয়। হ্যাঁ, একটা বিশাল ব্যক্তিত্ব নিয়ে আমি কথা বলছি। ডক্টর ইউনূস, আই টোল্ড ইউ, উনি একজন আইকন। হ্যাঁ, উনি একজন হিরো, এবং উনি অর্থনীতিতে যে দান ওনার, সেটা আমরা কোনোদিন ভুলবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি আর কি জানতে চেয়েছিলেন জানি, উম আ যে আমেরিকার, ভবিষ্যতে, হ্যাঁ, ভবিষ্যতে বাংলাদেশের সাথে সম্পর্কটা আপনার কেমন হবে? না, বাংলাদেশের সাথে ভবিষ্যতে সম্পর্ক অনেকে আমরা, পাঠান ভাই, অনেস্টলি আমি কিছু কথা কথা দর্শকদের দিকে বলতে চাই। হুম, যে বহু ইউটিউবে দেখবেন যে ওই পার্শ্ববর্তী দেশের যে ক্লাউন গুলা আছে, জোকার গুলা, হ্যাঁ, এখন তো অনেক জোকার, এই যে আপনি দেখেন আদি আচিন্ত নাকি একটা, আবার রিপাবলিক শুধু একটা না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পুরো ইন্ডিয়াটাকে আপনি ধরলেন, ধরে আপনি কাট করেন একটু ওয়েস্ট বেঙ্গলটাকে, পুরো ইন্ডিয়া 80% যা গালিগালাজ না করে আমাদেরকে, এ, আপনার তার থেকে বেশি করে। হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ফরাদ ভাই বলছেন, শুনছেন না? না, ফরহাদ ভাই আপনার আপনার ফরহাদ ভাই আপনার মিউট করা আছে আপনার। আমরা শুনতে পাচ্ছি। ফরাদ ভাই, আমরা কিন্তু আপনাকে শুনতে, ফরাদ ভাই কিন্তু মিউট আপনি করা। বলেন, বলেন, বলেন। আ আচ্ছা, আমি বলে যাচ্ছি। জি, আমি কোথায় ছিলাম কাইন্ডলি? আ যে আ কিভাবে আমেরিকা এবং বাংলাদেশের ভবিষ্যতের যে সম্পর্ক, প্রপাগান্ডাটা হ্যাঁ। কোনটা? আহ প্রপাগান্ডা যেটা হচ্ছে, প্রপাগান্ডা যেটা করছে পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গল আমাদের এগেনস্টে, এটা কিন্তু খুবই দুঃখজনক।